নদী ভাঙনের প্রধান একটি কারণ উল্লেখ করে অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। দুপুরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এসে কথা বলেন তিনি। এ সময় সমীক্ষার পর ফলাফল ও নকশা অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শরীয়তপুরে কোনোভাবেই থামানো যাচ্ছে না অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। জরিমানা, কারাদণ্ড দিয়েও ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। ড্রেজার চালানোর ফলে নদীর আশপাশের এলাকায় ভাঙন দেখা দেয়, পরিবর্তন হয় নদীর গতিপথ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বুধবার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ উপদেষ্টা ফাজল কবির খান এবং অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনার কথা জানান উপদেষ্টা। ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগের সমীক্ষার পর ফলাফল ও নকশা অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা বলেছি যে পার্মানেন্ট সলিউশন যেন হয়, মানে বারে বারে যেন না ভাঙে। যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করব। সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ ভাঙন কবলিত মানুষদের। অফিসার রাইতাছে যাইতাছে, আমরা তেমন কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। তারা যেন অতি দ্রুত আমাদের এখানে একটা স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করে দেয়। ভাঙন রোধে জরুরি জিও ব্যাগ ডাম্পিং সহ দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আমরা জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে কাজ করতেছি। স্থায়ী নদীটি সংরক্ষণ কাজের জন্য আমরা একটা প্রকল্প হাতে নেব। সেই প্রকল্পর জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন, পুলিশ সুপার নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিবিসি নিউজ ডেস্ক।